প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার তালিকা প্রণয়ন, দক্ষতা বৃদ্ধি এবং নির্বাচনে কারিগরি সহযোগিতা করবে ইউএনডিপি বলেও জানিয়েছেন তিনি। এফএম বাইজিদের রিপোর্টে বিস্তারিত। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে ইউএনডিপির ৫ সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়। ইউএনডিপির কর্মকর্তারা প্রথমে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করেন। পরে বেলা ১২টার দিকে ৪ নির্বাচন কমিশনারের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস বলেন, বাংলাদেশের নির্বাচনে সহযোগিতা করতে চায় ইউএনডিপি। টেকনিক্যাল সাপোর্ট সহ সব ধরনের সহযোগিতা দিতে চায় তারা। There's already work in terms of updating the electoral roll. There's door-to-door work that's happening, and there's some technology that might be needed there. There's some requests for training, but we're still consolidating, trying to understand. Then when we have the recommendations, we will go to the Election Commission, and then they will decide what makes sense in terms of the support to Bangladesh. ইসি সচিব জানান, প্রধান উপদেষ্টা ঘোষিত সময় অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি চলছে। ইউএনডিপির কাছে প্রযুক্তিগত এবং প্রশিক্ষণের সহায়তা চাওয়া হয়েছে। আগামী 10 দিনের মধ্যে প্রস্তাবনার বিষয়ে জানাবে বিদেশি সংস্থাটি। সহযোগিতাটা হচ্ছে আপনার টেকনোলজিক্যাল এবং আমাদের হার্ডওয়্যার সফটওয়্যার যে অ্যাসপেক্টটা এবং প্রশিক্ষণ যত আমরা যে এক্সচেঞ্জ অফ আইডিয়াস হতে পারে, আমাদের ক্যাপাসিটি বিল্ডিংয়ের হতে পারে, আমাদের কমিউনিকেশন ম্যাটেরিয়াল ডেভেলপমেন্টের হতে পারে। ওনাদের এসডিজির কিছু গোল আছে, সেটার আলোকে ওনারা আমাদেরকে কতটুকু দিতে পারবেন সেটা ওনারাই কিন্তু বলতে পারবেন। কাজে এটা শুরু, শেষ না। এর আগেও বিভিন্ন নির্বাচনে নির্বাচন কমিশনকে প্রশিক্ষণ ও নির্বাচনী উপকরণ দিয়ে সহায়তা করেছে ইউএনডিপি। ২১ নভেম্বর এএমএম নাসির উদ্দিনের কমিশন দায়িত্ব নেয়ার পর বিদেশি প্রতিনিধিদের সাথে 2টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এফএম বাইজিদ, জিটিভি নিউজ, ঢাকা।